আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে সুমনি বলছি, সুমনিস ব্লগ পেজ থেকে। দূরেরও কাছের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এসেছি আম্মার বাসার ছাদে। এই ছাদে অনেক গাছপালা আছে, হাঁস মুরগি কবুতর আছে। আমার ভাই পালে। আর হচ্ছে এই যে আকাশটা দেখছেন, নীল আকাশ একেবারে। এটাও আম্মার বাসার ছাদ থেকে। আমার খুব ভালো লাগছে এই নীল আকাশটা দেখতে। আমার বাসায় কিন্তু এতটা নীল আকাশ দেখা যায় না। আমার কাছে মনে হলো যেটা যে আকাশেও বুঝি তফাৎ আছে, যে আমার বাসার ওইদিকে আকাশটা একটু সাদা আর ও যে অনেকগুলো পাখি উড়ে যাচ্ছে, এই সিনটা অবশ্য আমার বাসার ওখান থেকে দেখা যায়। একেবারে খোলা আকাশের নিচে অনেকগুলো পাখি উড়ে যায়। আমার বাসার ওখানে টিয়া পাখি থাকে অনেকগুলো গাছে। আর এইখানে এগুলো কি পাখি আমি ঠিক বলতে পারছিলাম না। আমার ভাই পাশে আছে, ওকে আমি জিজ্ঞেস করছিলাম, ও বলতে পারছিল না। আর টবে যেটা হয় যে ঢাকা শহরের ছাদে টবে অনেক গাছ লাগানো হয়, এখানেও তাই। তবে অনেক আগে থেকে আম্মা গাছপালা হাঁস মুরগির শখ ছিল। আমি ছোট থেকে যখন বড় হয়েছি তখন থেকে দেখে আসছি যে আম্মার খুব শখ, এবং সেই ধারাবাহিকতায় আমার ভাইও সেটা রীতিনীতি পালন করে আসছে। গাছপালা হাঁস মুরগি কবুতর, হাঁস মুরগি আজকে আর না দেখাই, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো টুকটাক কিছু গাছপালা দেখাচ্ছি এক সাইডের, তাও এক কর্নারে। অনেক ওই পাশে আরো অনেক গাছপালা আছে, আমি সেগুলো দেখাবো। আর আজকে যেটা আমি আসলে দাওয়াত খেতে খেতে এখানে ঢাকায় এসে আমার যে অবস্থা হয়েছে, আমার আর দাওয়াত খেতে ইচ্ছা করছিল না। তো আমার বড় খালা বলছে যে দাওয়াত খেতে আসো, মানে উনার বাসায়। কিন্তু আমি আর বাসায় কোথাও যাব না। আমি চিন্তা করছি যে আজকে আমি আম্মার বাসায় থাকি। প্রতিদিনই বের হওয়া হচ্ছে। তো বড় খালা করেছে কি, মানে উনি রান্না করে খাবার দাবার পাঠিয়ে দিয়েছে। আমি অনেক মানা করেছি, কষ্ট করতে হবে না, রান্না করাটা কিন্তু আসলেই অনেক কষ্ট আর এই গরমের মধ্যে। আর হেল্পিং হ্যান্ড অনেক সময় আসে না বা লেট হয়। আর যখন ওই যে কাউকে দাওয়াত খাওয়ানো হয় বা দাওয়াত খাওয়াতে যাওয়া হয়, তখন আমি দেখেছি যে হেল্পিং হ্যান্ডরাও যেন বুঝে যায়, তখন ওরাও একটু ঢিলামি করে, গাইগুই করে। তো যাই হোক, আমি মানা করেছিলাম কিন্তু খালা শুনেনি। খাবার পাঠিয়ে দিয়েছে, আমাকে বলছে যে ঠিক আছে, আমি খাবার পাঠিয়ে দিব, তোমরা খেলে খুব খুশি হব। খাবে। আসলে খালার বাসায় অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু এবার আর যেতে চাচ্ছি না। বলেছি পরের বার ইনশাল্লাহ আসবো। তো খালার হাতের মজার মজার খাবার, স্পেশাল কিছু খাবার, এরকম গলদা চিংড়ির দো পেঁয়াজা, তারপর আলুর চপ। আলুর চপটা যে এত স্পেশাল হয়, আমার কাছে মনে হয় যেন পৃথিবীর আসলে আর কারোর আলুর চপ এত মজা হবে না বা হয় না। আমি বড় খালার আলুর চপ এত পছন্দ করি। শুধু আমি না, আমরা সব ভাই বোন, আমার মানে পরিবারের সবাই এই বড় খালার এই আলুর চপটা খুব পছন্দ করি। জানি না, আমি ওনাকে জিজ্ঞেস করেছি, ওনার মতো করে বানানোর চেষ্টা করেছি, তারপরও কেন যেন হয় না। তো যাই হোক, আরো মজার মজার খাবার। আর উনি সফট ড্রিঙ্কসও পাঠিয়ে দিয়েছে। তারপরে এই যে আরো যে ড্রিঙ্কস গুলো আছে সেগুলো পাঠিয়ে দিয়েছে। বাচ্চাদের জন্য আমি মানা করেছি, তারপরও যাই হোক আমার কাছে খুবই মজা লেগেছে, খুবই এনজয় করেছি। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।